শিক্ষার্থীরা তোমরা জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো কিভাবে আবেদন করবে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। এই ভিডিওতে দেখলে তুমি ইনশাআল্লাহ নিজের ঘরে বসে নিজে থেকেই কিন্তু আবেদন করতে পারবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এখানে প্রথমে তুমি এখানে আসার পরে কুমিল্লা ইউনিভার্সিটি ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লাই অনলাইনে করবে। এই লিঙ্কটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়েও দেবো। এখানে যে তুমি এখানে চলে আসবে, তুমি এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এর উপর ক্লিক করবে। করার পরে তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে। তুমি এখানে তোমার এইচএসসি রোলটা দিয়ে দিবে, তোমার বোর্ডটা দিয়ে দিবে, এখানে তোমার পাসিং ইয়ারটা দেবে, এখানে তোমার রোলটা দেবে, এসএসসি তোমার দিতে হবে, তোমার মোবাইলে অ্যাপ দিবে। দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করবে, কারণ কিন্তু মোবাইলে একটি এসএমএস যাবে। গুলো দেওয়ার পরে এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন গুলো চলে এসেছে। ইনফরমেশন গুলো এখানে প্রতিটা কিছু দেখাবে যে অ্যাপ্লিকেন্টের নাম, ফাদার নেম, এসএসসি রোল, এসএসসি রোল কোন কোন ইউনিটে অ্যাপ্লিকেবল এটা কিন্তু বলে দিচ্ছে। যেমন এই যে এ ইউনিটে নট অ্যাপ্লিকেবল, বাকি যেগুলোতে অ্যাপ্লিকেবল সেগুলো বলে দেবে। এখানে কনফার্মেশন আছে, কনফার্মেশনে ক্লিক করলে, কনফার্মেশন ক্লিক করার পর তারা একটি মোবাইলে অর্থাৎ যে এসএমএস যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে এবং মোবাইলে প্রাপ্ত নাম্বার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু এখানে ক্লিক টু লগ ইন করতে হবে। বলে এখানে ক্লিক করে দিলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এসএসসি রোল মোবাইল নাম্বার আর ফোনে অর্থাৎ যে এসএমএস মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বার একটি পাসওয়ার্ড গিয়েছে এসএমএস এর, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগ ইন করতে হবে। তো এখানে কোশ্চেনের ভার্সনটা কিন্তু বাংলাতে সিলেক্ট করে ফেলেছে আমি। এখানে ইংরেজি ছিল এবং বাংলা ছিল, তো এখানে বাংলাটা আমি কিন্তু সিলেক্ট করে ফেলেছি এখানে। তো সিলেক্ট করার পর এখানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড আসছে এখানে অপশনে, আমরা সেখানে চলে যাচ্ছি। ফটো অ্যান্ড সিগনেচারে চলে আসার পরে কিন্তু এরকম চলে এসেছে। তো এখানে বলে দিয়েছে যে পাসপোর্ট সাইজ 400 পিক্সেল, ওয়াইড হবে 300 পিক্সেল আর 200 কেবি ছবি হবে। আর হলো এখানে বলেছে ওয়াইড হবে 300 পিক্সেল, হাইট হবে 80 পিক্সেল আর এখানে সাইজটা হবে 100 কেবি। তো ফরম্যাট জেপিজি কিভাবে করতে হবে এটা কিন্তু এখনই দেখিয়ে দেব। গুগলে আসবে, গুগলে আসার পরে তুমি লিখবে ইমেজ রিসাইজার। তো এখানে ইমেজ রিসাইজার আমরা লিখবো। তো ইমেজ রিসাইজার লেখার পরে তো ইমেজ রিসাইজার প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে। এখানে কিন্তু তোমাদেরকে আমি কমেন্ট বক্সে লিংকও দিয়ে দেবো। তো এখানে তোমার ইমেজটা, তোমার যে ইমেজটি তুমি দিবে সেখানে সিলেক্ট ইমেজে উপর ক্লিক করে তোমার ইমেজটি দিবে। ছবির রিকোয়ারমেন্টটা ছিল সেখানে ছিল যে হলো 400 হাইট আর 300 ওয়াইড। তাহলে আমরা এখানে ওয়াইডটা 300 করে দেব, এখানে 300 করে দিলাম। এই যে তোমাদের এখানে লক এক্সপেক্ট রেশিও এটা থাকবে, এইটা উঠায় দিবে। উঠায় দেওয়ার পরে আর হাইটটা ছিল 400 করে দিলাম। 400 করে ফেলার পরে তুমি নিচে আসবে, নিচের দিকে আসার পরে টার্গেট ফাইল সাইজ আছে, তোমাকে বলেছিল 200 কেবি, ইমেজটা 200 কেবি হবে। 200 কেবি উপর ক্লিক করার পরে তুমি এখানে রিসাইজ ইমেজটা করে ফেলবে। রিসাইজ ইমেজের পর তোমার এটা প্রসেসিং হবে। তো তুমি প্রসেসিং হওয়ার পরে তুমি যে ডাউনলোড ইমেজ আছে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে দেবে। সিগনেচারটা আমরা কিভাবে করব? সো সিগনেচারটা সুন্দর তোমার খাতায় একটা সাইন করার পর তুমি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনে চলে যাবে। এখানে এসে তুমি এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভারে চলে যাবে। এটাই তো তোমার সিগনেচারটা একটু সাদা হবে, অনেক এটা ম্যান্ডেটরি না, তবুও তোমরা এটা করে রাখা ভালো। এই যে তোমার সিগনেচারটা খাতায় করা ছিল, এই সিগনেচারটা আমি এখানে আপলোড করে দিলাম এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভারে। দেখো আমার কিন্তু সিগনেচারের পেছনে কিন্তু রিমুভ হয়ে গেল। তো রিমুভ হওয়ার পরে তুমি এখানে এটা একটু কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাকগ্রাউন্ডের প্লাস আইকনে ক্লিক করে দেবে। করার পরে কালার যে অপশনটি দেখতে পাচ্ছ, কালার অপশনের উপর ক্লিক করার পরে যে হোয়াইট যে বিষয়টা দেখছো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবে। তারপরে ডাউনলোড দেখতে পাচ্ছ, ডাউনলোড অপশনের উপর কিন্তু ক্লিক করে দেবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তুমি আবার ওই ইমেজ রিসাইজার ওই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে তুমি ওই যে যেটা সাদা করলা, এই যে সাদা করলাম যে সিগনেচারটা আমার খাতায় লেখা ছিল, খাতায় জাস্ট তোমার নামটা লিখবে, লিখে এখানে সাদা করবে। এখানে হোয়াইটটা তোমাদের বলেছিল যে ওরা রিকোয়ারমেন্ট ছিল 300, মাথায় রাখবে কিন্তু এই যে লক এক্সপেক্ট রেশিও এটা কিন্তু উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পর হাইটটা কিন্তু 80 বলে দিয়েছে তারা। এবার তোমার এখানে এই যে অরিজিনাল যে অপশনটি আছে এটার উপর এটা ক্লিক করবে। করার পরে এটা জেপিজি লেখা আছে, জেপিজি করে ফেলবে। করার পরে এখানে টার্গেট ফাইল সাইজ ওরা বলে দিয়েছে 100, তুমি এখানে 100 কেবি অর্থাৎ 100 কেবি করার পর এটাকে রিসাইজ করে ফেলবে ইমেজটা। তো ইমেজটা রিসাইজ করা হয়ে গেলে তোমার এখানে প্রসেসিং হওয়ার পর তুমি এখানে ইমেজটা ডাউনলোড করে এবার তুমি এখানে যে চুজ ফাইল অপশন দেখতে পাচ্ছ, এই চুজ ফাইল অপশনের উপর এডিট ফটো এবং সিগনেচার দুইটা আপলোড করা, এই সিগনেচার আপলোড, এই লাল বাটন কিন্তু ক্লিক করলে দেখাবে এখানে যে সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর তুমি যেখানে নেক্সট দেখতে পাচ্ছ, এই নেক্সট যে ড্যাশবোর্ড আছে, আমরা এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলাম।
তো ড্যাশবোর্ডে ফিরে আনার পরে কিন্তু তোমাকে এখানে দেখাবে যে এখানে তুমি দেখতে পারবে যে কি কি সাবজেক্ট লিস্ট আছে, এবং দেখছো চলে আসছে কিন্তু ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, সে কিন্তু বি এবং সি ইউনিটের জন্য এলিজিবল। তো আমি এখানে ধরো সি ইউনিটের জন্য করি, শুধু বি ইউনিটের জন্য করলাম। তো এখানে দেখো অ্যাপ্লাইড হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্লাইড হয়ে যাবে। তো তুমি এখানে করো অ্যাপ্লাইড হয়ে যাবে, অ্যাপ্লাইড লেখা আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পে নাও অপশনটি দেখতে পাচ্ছ, এই পে নাওর উপর আমরা ক্লিক করব। পে নাওর উপর ক্লিক করার পরে তোমার সামনে এরকম চলে আসবে। তো তুমি এখানে যে পে নাও বাই বিকাশ, এই পে নাও বাই বিকাশের উপর ক্লিক করে দেবে একটি। পে নাও বাই বিকাশে ক্লিক করার পর তোমার সামনে এরকম আসবে। তো তোমার এখানে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম করে, তো দেওয়ার পরে তোমার বিকাশ নাম্বার দেওয়ার পর তুমি এখানে যে কনফার্ম দেখতে পাচ্ছ, কনফার্মের উপর কিন্তু ক্লিক করে দিলে, কনফার্ম লেখার পর তোমার ফোনে কিন্তু একটি 6 ডিজিটের কোড যাবে, ঠিক আছে। তো তুমি যে ইসে দিয়েছো, তোমার যে ফোন নাম্বার দিয়ে তোমার যে 6 ডিজিট আছে, 6 ডিজিটের ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে কনফার্ম করে ফেললেই কিন্তু তোমার পেমেন্টটা কেটে যাবে এবং তোমার পুরোপুরি আবেদনটা কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি কিছু না পারো বা কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করা হবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।